আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা খেতে খুব ভালো হয়, কিন্তু দোকানে অনেক দামের জন্য খেতে পারি না। রেসিপিটি হলো পিৎজা। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যে এত সুন্দর পিৎজা বানানো যায় ভাবাই যায় না। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল। প্রথমে আমি পিৎজার ডোটা রেডি করব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে প্রথমে দিয়ে দেব 2 কাপ ময়দা। যেহেতু আজকে আমি দুটো পিৎজা বানাবো, ওর জন্য 2 কাপ ময়দা দিয়ে দিলাম। এবার তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তার সাথে দিয়ে দিলাম চিনি, 1 চামচ বড় 1 চামচ বেকিং পাউডার, তার হাফ বেকিং সোডা, আর ময়ামের জন্য দেব 1 চামচ মতন সাদা তেল। এবার ভালো করে ময়দার সাথে সব উপকরণ ডলে ডলে মিশিয়ে নেব, যাতে কোনো রকম দলা পেকে না থাকে। দলা দলা ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে। এবার আমি আগে থেকে ফ্রিজ থেকে আমি টক দই বার করে রেখেছিলাম, 4 চামচ মতন আমি প্রথমে টক দই দিয়ে দেব। এবার ডোটা রেডি করতে হবে হালকা চিটচিটে, মানে নরম টাইপের ডোটা যাতে হয়। প্রথমে টক দই দিয়ে মেখে নেব। যদি মনে হয় জল লাগবে তাহলে আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। আমার অল্প একটু জল লাগবে, ওর জন্য উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম। এবার জলের পরিমাপটা বুঝে দিতে হবে কতটা লাগবে। অল্প অল্প প্রথমে দিয়ে দেবো, বেশি দিয়ে দেবো না, তাহলে বেশি নরম হয়ে যাবে। অল্প জল দিয়ে আমি মেখে নেব। মাখতে মাখতে দেখুন ডোটা আমি রেডি করে নিয়েছি। হাতে লেগে যাচ্ছে চিটচিটে, এইরকম নরম অবস্থায় ডোটা রাখতে হবে। এবার আমি অল্প সাদা তেল মাখিয়ে ডোটা চাপা দিয়ে আধ ঘন্টা মতন রেখে দেব। যত রাখা যাবে তত ডোটা ফুলে যাবে, পিৎজার রুটিটা ভালো হবে। এবার চাপা দিয়ে আমি আধ ঘন্টা মতন রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে এসে আমি যেহেতু আজকে আমি মাইক্রো ওভেনে বানাবো, ওর জন্য আমি মাইক্রো ওভেনে প্লেট নিয়ে নিয়েছি কাঁচে। এবার প্লেটের ওপরে 1 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে আমি হাত দিয়ে চেপে চেপে যাতে তেলটা ভালো করে প্লেটের গায়ে লেগে যায় সেই রকমভাবে দিয়ে দিলাম। এবার আমি ডোটা দেখে নেব, দেখুন কতটা ফুলে গেছে। আরটু রাখলে আরও ফুলে যাবে। এবার ডোটা বেলুন চাকের ওপর নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ময়দা দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে। যত মাখা হবে পিৎজার ডোটা তত ভালো হবে রুটিটা। মাখা হয়ে গেছে। এবার আমি দুটো লেচি কেটে নেবো। একটা প্রথমে, যেহেতু মাইক্রোওভেনে একটা বানাবো, একটা পরে বানাবো, ওর জন্য পরেরটা আমি রেখে দেব ঢাকা দিয়ে। যেটা বানাবো সেটা নিয়ে নিয়েছি, নিয়ে আমি অল্প ময়দা ছিটিয়ে বেলে নেব। এটা হাত দিয়েও প্লেটের ওপর দিয়েও চেপে চেপে গোল করা যায়, বেলে নিলে সুবিধা হয়। এবার আমি বেলুন চাকি দিয়ে এটা রুটি মতন বেলে নেব। প্রথমে বেলা হয়ে গেছে। এবার রুটিটা আমি তুলে নিয়ে প্লেটের ওপর দিয়ে দেব। প্লেটের ওপর, প্লেটটা যেহেতু একটু বড়, ওর জন্য চেপে চেপে হাত দিয়ে যতটা মানে চেপে চেপে গোল করা যায় ততটা রুটিটা টেনে টেনে গোল করে নেব। যেহেতু নরম আছে ডোটা, তাড়াতাড়ি হয়ে যাবে। আঙ্গুল দিয়ে চেপে চেপে সমান করে নেব। এবার আঙ্গুল দিয়ে চেপে চেপে সাইডটা একটু গর্ত করে দেবো, যাতে চিজটা বেরিয়ে না যায়, দেখতেও ভালো লাগবে। আঙ্গুল দিয়ে চেপে চেপে যতটা গর্ত করা যায় ততটাই গর্ত করে নেব। হয়ে গেছে আমার রুটিটা। এবার একটা কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে সমান বরাবর ফুটো করে দেবো, যাতে রুটিটা যখন মানে বেক হবে মাইক্রো ওভেনে, তখন যাতে রুটিটা ফুলে না যায়, ওর জন্য এই কাজটা করে নিতে হবে। ওর জন্য একটা কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে যতটা ফুটো করা যায় ততটাই করে দেব। এবার ওপর থেকে পিৎজা সস দিয়ে দেবো। পিৎজা সস বাড়িতেও বানানো যায়, যেহেতু এখন বাজারে কিনতেই পাওয়া যায়। এটা আমার কেনা পিৎজা সস। চামচ দিয়ে আস্তে আস্তে চেপে চেপে যতটা দেওয়া যায়, পিৎজা সস খেতে যেহেতু খুব টেস্টটা ভালো লাগে, ওর জন্য ওপর থেকে দিয়ে দেব। সমান বরাবর যাতে বেরিয়ে না যায়, চামচ দিয়ে চেপে চেপে আস্তে আস্তে দিয়ে দিতে হবে।
এবার ওতে দিয়ে দেব পিৎজা সসের ওপরে মেয়োনিজ। একইভাবে মেয়োনিজও চামচ দিয়ে চেপে চেপে দিয়ে দেব। যেহেতু বাড়িতে বানাচ্ছি কম বেশি তো করা যায়, বেশি দিলে তো টেস্টটা খুবই ভালো হয়। আস্তে আস্তে দেয়া হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেব মজরেলা চিজ। এবার আস্তে আস্তে একইভাবে পুরো সমানভাবে দিয়ে দেব। চিজ যত দেয়া যায় খেতে তত টেস্ট হয়। আজকে আমি এটা বাড়িতে মানে মাইক্রো ওভেনে বানাচ্ছি, সামনের দিন আমি গ্যাসে বানিয়ে দেখাবো, ওটাও আপনাদের সাথে শেয়ার করব। চিজ দেয়া হয়ে গেছে, এবার আমি সবজি দেব। যেহেতু আজকে আমার কাছে 3 ধরনেরই ক্যাপসিকাম আছে, প্রথমে দিয়ে দিলাম হলুদ ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও আমি একইভাবে সমানভাবে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। প্রথমে আমি হলুদটা দিয়ে দেব। সবজি যত দেয়া যাবে টেস্টটা তত ভালো হয়, দেখতেও ভালো লাগে, খেতেও খুব ভালো হয়। লালটা দিয়ে দেব, একইভাবে সবুজটাও দিয়ে দেব। আর দেব একইভাবে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজও মাঝে মাঝে দিয়ে দেব। পেঁয়াজও মাঝখানে মাঝখানে বসিয়ে দেবো, একই সাইজের কেটে নিয়েছি। পিৎজা তো বাচ্চা থেকে বড় সকলেই খেতে পছন্দ করি। এবার বাইরে তো কিনতে পাওয়া যায়, বাড়িতে বানিয়ে খেলে এর স্বাদটা খুবই ভালো হয়। এবার ওপর থেকে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। যেহেতু গোলমরিচের ঝাল আছে, বাচ্চারা খেলে অল্প দিতে হবে। আমি আজকে 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো ওপর থেকে দিয়ে দেব। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর আমি এতে দিয়ে দেব অরিগানো। পিৎজাতে অরিগানোটা দিতেই হবে, নাহলে পিৎজার যে একটা টেস্ট আছে সেটা আসবে না। অরিগানো ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যতটা দেয়া যায় ততটা দিয়ে দেব। আর ওপর থেকে দিয়ে দেব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি বাড়িতে বানিয়েছি, দোকান থেকে কেনা না। শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি। ওপর থেকে চিলি ফ্লেক্স দেওয়া হয়ে গেছে। এবার আমুলের স্লাইস আমি চিজ নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে ওপর থেকে গ্রেট করে দেব। এক টুকরো চিজ ওপর থেকে গ্রেটার দিয়ে ভালো করে, যাতে ওপরে ক্যাপসিকামের ওপরে পেঁয়াজের ওপরে পড়ে সেই রকম ভালো করে দিয়ে দেব। চিজ যত দেয়া হবে পিৎজার টেস্টটা তত ভালো হবে। হাত দিয়েও ছিঁড়ে ছিঁড়ে দেওয়া যায়, যেহেতু নরম। গ্রেটারে দিলে ওপরে ভালোভাবে পড়বে, ওর জন্য গ্রেটার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে দিয়ে দেব। চিজ দেওয়া হয়ে গেছে, এবার আমি প্লেটটা মাইক্রো ওভেনের ভেতর দেব। মাইক্রো ওভেনের ভেতরে আমি প্লেটটাকে ঢুকিয়ে দেব। প্লেটটা দেওয়া হয়ে গেছে, ঢাকাটা বন্ধ করে এবার আমি মিডিয়াম হাইতে করে 4 মিনিট মতন হতে দেব। 4 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। 4 মিনিট পর ফিরে এসে আমি, যেহেতু গরম আছে ওর জন্য একটা টাওয়াল দিয়ে আস্তে করে কাচের প্লেটটা বার করে দেখিয়ে দিচ্ছি আজকে আমার পিৎজা কেমন হয়েছে। দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়। এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি, যেহেতু আজকে আমার কাছে কাটার নেই, ছুরি দিয়ে আমি টুকরোটা করে নেব। একটা উঠিয়ে দেখাচ্ছি কতটা ফুলেছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়।
এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।